প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে মানুষ মৃত্যু ভুলে গেছে। কিন্তু একটি সত্য যা কাউকে ছাড় দেবে না, তা হলো কবর। আজ আমি আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব কবরের আযাব সম্পর্কে। এমন এক বাস্তবতা যা জানলে হয়তো আজই আমাদের জীবন বদলে যাবে। কবরের জীবন কি? মৃত্যু মানেই সব শেষ নয়, বরং মৃত্যুর পর শুরু হয় বারজাখের জীবন। কিয়ামত পর্যন্ত আত্মার এক বিশেষ জগৎ। হাদিস সহিহ। কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায়, তার পরের ধাপ সহজ, আর যদি এতে মুক্তি না পায়, তার পরের ধাপ আরও ভয়ঙ্কর। তিরমিজি। কোরআনে কবরের আযাবের প্রমাণ। আয়াত 1, সূরা গাফির 40-46। তাদেরকে সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। ব্যাখ্যা: কিয়ামতের আগেই সকাল সন্ধ্যা, মানে দুনিয়ার সময়। এখানে স্পষ্ট প্রমাণ কবরের আযাব বিদ্যমান। আয়াত 2, সূরা আত-তুর 52-47। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে আরও আযাব। এখানে বোঝানো হয়েছে দুনিয়ার শাস্তির আগেও, আখেরাতের আগেও, মাঝখানে কবরের আযাব। হাদিসে কবরের আযাব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হাদিস 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বললেন, এই দুই ব্যক্তি কবরের আযাবে আছে। বড় কোনো গুনাহের জন্যে নয়। একজন পেশাব থেকে পবিত্রতা রক্ষা করত না, আর একজন চগলখুরি করত। সহিহ বুখারী, মুসলিম। হাদিস 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রত্যেক নামাজের শেষে। শিক্ষা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভয় পেতেন, অথচ আমরা উদাসীন। হাদিস: কবরের প্রশ্ন। গুনাহে ডুবে থাকা সেই বান্দা কোনো উত্তর দিতে পারবে না। জিহ্বা শক্ত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। সে শুধু বলবে, আমি জানি না, আমি জানি না। তখন শুরু হবে শাস্তি। লোহার তৈরি এক ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করা হবে, এক আঘাতেই সে এমন চিৎকার করবে যে চিৎকার মানুষ ছাড়া আকাশ জমিনের সব সৃষ্টি শুনবে। তার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক পরানো হবে। আগুনের উত্তাপে কবর গরম হয়ে উঠবে। কবরের ভিতর নামিয়ে দেওয়া হবে ভয়ঙ্কর সাপ আর বিচ্ছু। তারা বারবার কামড়াবে। কামড়ের যন্ত্রণা শেষ হবে না। একবার কামড় শেষ হতে না হতেই আর একবার শুরু হবে। কবর অন্ধকারে ভরে যাবে। কোনো আলো নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু ভয়, আফসোস আর অনুতাপ। তার খারাপ আমল এক ভয়ঙ্কর চেহারায় কবরে হাজির হবে, কালো, দুর্গন্ধযুক্ত। সে বলবে, আমি তোমার দুনিয়ার গুনাহ, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী। সকাল ও সন্ধ্যায় তার সামনে জাহান্নামের আগুন দেখানো হবে। সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দেরি করিও না। কিন্তু তখন আর কোনো দোয়া কবুল হবে না। এই শাস্তি এক রাতের জন্যে নয়, এক দিনের জন্যে নয়। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আজ দুনিয়াতে সময় আছে, তওবার দরজা খোলা আছে, কিন্তু কবরে গেলে আর কোনো সুযোগ থাকবে না। ভাই ও বোনেরা, একদিন এমন সময় আসবে যখন আপনি একা হবেন অন্ধকার কবরে। সেদিন না থাকবে মোবাইল, না থাকবে বন্ধু বান্ধব, থাকবে শুধু আপনার আমল। হে আল্লাহ, যেদিন আমাদের কবরে নামানো হবে, সেদিন সবাই ছেড়ে চলে যাবে। ওই দিন তুমি আমাদের একমাত্র সঙ্গী হয়ে যেও। কবরের কঠিন আযাব থেকে রক্ষা করিও।